সন্ধ্যায় যে আকাশের বউ সেটা প্রমাণ করতে সব সত্যিটা সামনে আনলো মাঠান। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যাতারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সন্ধ্যা হাসপাতালে ডাক্তারের কথা কিছুতেই মেনে নিতে পারে না। সে ডাক্তারকেই মারধর করতে যায়, কিন্তু ডাক্তারবাবু জানায় যে সন্ধ্যা কেন এটা মেনে নিচ্ছে না। সন্ধ্যাকে সবকিছু মেনে নিতে হবে, সন্ধ্যার গর্ভে যে সন্তান রয়েছে তার জন্য। এটাই ভেবে নুক সন্ধ্যার নতুন করে জন্ম হয়েছে, কিন্তু সন্ধ্যা বলে কেন আমি মেনে নেব? এতদিন বলছিল আমি ওই কাঞ্জিলাল বাড়ির বৌমা, আর এখন বলছে আমি নাকি ওই ভণ্ডটার বাচ্চার মা হতে চলেছি। আমি কিছুতেই এটা মেনে নেব না। এরপরে মাঠান সন্ধ্যাকে জড়িয়ে ধরে, সন্ধ্যাকে বলে যে আমি তোমাকে প্রমাণ দেব। বলে বৌমা তুমি বাড়ি চলো, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। এদিকে বাড়িতে পিসি ঠাম্মি আর পিসি এসে প্রধান মশাইকে খবর দেয় যে সন্ধ্যা প্রেগনেন্ট। এটা শুনে প্রধান মশাই বলে এটা শুনে আমার কাজ নেই, সন্ধ্যা যে পুরোপুরি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে সেটাতেই আমার আনন্দ। এই বলে প্রধান মশাই নাচতে থাকে। তারপরে সন্ধ্যা আরে সবাই বাড়ি চলে আসে। সন্ধ্যাকে আসতেই পিসি ঠাম্মি কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে, বলে সন্ধ্যা তোমার স্মৃতি হারিয়ে গেছে, সেটা কোনোদিনও ফিরে আসবে না, সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছে। তারপরে সন্ধ্যা বলে কান্নাকাটি শেষ হয়েছে, এবার আমাকে ছেড়ে দিন। এরপর সন্ধ্যা বলে যে মাঠান আপনি বলেছেন সব কিছু প্রমাণ দেবেন, তাই যত তাড়াতাড়ি পারেন আমাকে প্রমাণ দিন, আর না যদি প্রমাণ দিতে পারেন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এরপরেই মাঠান সন্ধ্যার বাপের বাড়ির লোককে খবর দেয়। সন্ধ্যার মা, দিদি, ভাই এসে হাজির হয়। এদিকে মাঠান সন্ধ্যার বিয়ের ছবিগুলো খুঁজতে থাকে। মাঠান বিয়ের ছবিগুলো সব খুঁজে বার করে। এরপর যখনই মাঠান নিচে আসবে তখনই আকাশ চলে আসে। আকাশ বলে মা কি করছো? তুমিই তো এতদিন এই সত্যিটা লুকিয়ে রেখেছিলে, আর এখন তুমি নিজেই সেগুলো সন্ধ্যার হাতে তুলে দিচ্ছ। তখন মাঠান বলে যে আমি সব দিকটা বিবেচনা করে দেখেছি, যদি সন্ধ্যা সত্যিটা না জানে তাহলে কিছুতেই তোর সন্তানের যে সে মা সেটা সে মেনে নেবে না, আর সেটা আমি হতে দিতে পারি না। আমি সব দিক বিবেচনা করেই এটা ঠিক করেছি। এরপরে সন্ধ্যা বলে যে মাঠান কোথায় গেল? এখনো প্রমাণ আনছি বলে কোথায় রয়ে গেছে, আর সেই ভণ্ড বটটাই বা কোথা? এরপরে সন্ধ্যা যখন মাঠানকে খোঁজার জন্য উঠে পড়ে তখনই মাঠান এসে হাজির হয়। মাঠান বলে এই যে আমার কাছে প্রমাণ। সন্ধ্যাকে ছবিগুলো দেয়। সন্ধ্যার মা এসে সন্ধ্যাকে বলে যে মা তুই আমার দিকে চিনতে পারছিস না? সন্ধ্যা বলে না, আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, সেই সুযোগ নিয়ে আমার সাথে মা, দিদি, ভাই এইসব পাতাতে এসেছেন না, আমি সেটা তো মেনে নেব না। এরপরে সন্ধ্যাকে বিয়ের ছবিগুলো সব হাতে ধরিয়ে দেয়। সন্ধ্যা বলে এইগুলো সব ফলস ছবি, এগুলো সত্যি না। তারপরে সন্ধ্যার ভাই বলে বিশ্বাস কর দিদি, এগুলো তোরই বিয়ের ছবি। এরপর সন্ধ্যা সেগুলো খুলে দেখে। সন্ধ্যা সবার মুখের সাথে ছবিগুলো মিলিয়ে মিলিয়ে দেখে। এরপরে সন্ধ্যা মনে মনে ভাবে যে হ্যাঁ এগুলো তো সবার সাথেই মিলে যাচ্ছে, তাহলে কি এগুলো সত্যি? এদিকে আগামী পর্বে দেখানো হয় যে আকাশ বলে যে বিয়ের আগে আপনি আমাকে ভালোবাসতেন, আর এখন আমি আপনাকে ভালোবাসি, আপনিও একদিন আমাকে ভালোবাসতে বাধ্য হবেন, এটাই সত্যি হবে, প্রমিস করছি। সন্ধ্যা কোনো প্রমিস করে না। সো বন্ধুরা, সন্ধ্যার কি সত্যি স্মৃতিশক্তি আর ফিরবে না? সে কি এইভাবেই রয়ে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।